ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, অর্থাৎ সাহসী জীবনের সম্পদ। আর এই কথাটাই অক্ষরে অক্ষরে খাঁটি বন্ধনের সিএমডি চন্দ্রশেখর ঘোষের জীবনে। ১৩ বছর আগে সামান্য পুঁজিকে সম্বল করে গরিব মানুষের জন্য মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন বন্ধন গড়েছিলেন চন্দ্রশেখরবাবু। বর্তমানে সেই সংস্থায় সাফল্যের সঙ্গে ঋণ পরিষেবা দিয়ে আসছে সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়কে। নিজেদের সীমাবদ্ধ ক্ষমতাকে অতিক্রম করে চলতে শেখা বন্ধন পরিবারের পাশে এসে দাঁড়ালো আরবিআই। আরও বেশি গরিব মানুষের কাছে যাতে আর্থিক পরিষেবা পৌঁছে দিতে পারে বন্ধন, তার জন্য আরবিআই তাদের হাতে তুলে দিল ব্যাংক খোলার অনুমতিপত্র। ক্যালকলিংকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে চন্দ্রশেখরবাবু আমাদের প্রতিনিধিকে জানালেন আরবিআইয়ের দেওয়া এই গুরু দায়িত্বকে কিভাবে পালন করবে বন্ধন, তারই একটা ফিনান্সিয়াল রোডম্যাপ। জার্নিটা শুরু হয় 2001 সালে, আজকে 2014, 13 বছর জার্নি। এই 13 বছর জার্নিতে বন্ধন লার্ন করেছে যারা আনব্যাঙ্কড পিপল আছে তাদের অ্যাকচুয়াল নিডটা কী এবং তাদের কী ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিসের ডিমান্ড আছে। সেই ডিমান্ডগুলোর মধ্যে যতগুলো ডিমান্ড আছে তার মধ্যে একটা ডিমান্ড বন্ধন এখন দিয়ে থাকে, সেটার নাম হলো ঋণ সহায়তা। এই ঋণ ছাড়া যে বাকি ডিমান্ডগুলো আছে, ডিপোজিট, ইন্স্যুরেন্স এবং রেমিটেন্স, সেগুলোর পক্ষে এখনও পর্যন্ত ব্যাংক বন্ধন অ্যাজ এ মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন হিসাবে দিতে পারেনি। তো সেই সার্ভিসগুলো আরও বেশি পৌঁছে দিতে পারবে এই এক্সিস্টিং যারা কাস্টমার আছে তাদের কাছে, দরিদ্র পরিবারের কাছে, আনব্যাঙ্কড পিপলের কাছে, এবং ওই এলাকায় আরও যারা মানুষ আছে যারা আনব্যাঙ্ক, তাদের কাছেও এই সার্ভিসটা পৌঁছে দিতে পারবে। এই সার্ভিসটা পৌঁছে দেওয়ার সাথে সাথে উদ্দেশ্য হলো যাতে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়, এবং অর্থনৈতিক অবস্থার উন্নতির সাথে সাথে এটা যদি লার্জ স্কেলে হয়, স্কেল করা না যায়, তাহলে এটার ইমপ্যাক্ট আসে না জিডিপিতে। জিডিপিতে ইমপ্যাক্ট আসতে হলে ওখানে এটাকে লার্জ স্কেলে করতে হবে। এই লার্জ স্কেলে করতে হলে একটা মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশনের পক্ষে এত বড় দেশের মধ্যে এত মানুষের কাছে পৌঁছাটা আমার কাছে মনে হয়েছে একটু চ্যালেঞ্জ, এবং সেই জন্য ব্যাংক এই সুবিধাটা, ব্যাংকের লাইসেন্স আরবিআই এই সুবিধাটা আমাকে দিয়েছে, যে সুবিধায় আমরা এই জায়গাটা এখন স্কেল করতে পারব। যে সকল নর্মসগুলো আছে অ্যাজ এ এনবিএফসি হিসাবে আমরা এটা মেনটেন করছি কাস্টমারের ক্ষেত্রে। বেশি এটা মেইন জায়গাটা হলো কেওয়াইসি, এটা আমরা মেনটেন করছি। দিস ইজ ওয়ান সাইড। আরেকটা দিক হলো যে কাস্টমারকেও সচেতন করা একটা কাজ হবে আরও বেশি আকারে, যে এই ধরনের কেওয়াইসির কতটা গুরুত্ব আছে, এবং সেইটা তাদেরকে যদি এই প্রশিক্ষণ দেয়া যায়, তাদেরকে যদি আমরা সচেতনতা বাড়াতে পারি, মানুষ ওই জিনিসগুলো অটোমেটিক অ্যাডাপ্ট করবে, এবং সেটা মনে হয় না আমাদের জন্য খুব বেশি কঠিন হবে, কারণ মানুষ অলরেডি আমাদের উপর একটা বিশ্বাস আছে, এবং অলরেডি মানুষের সাথে আমাদের একটা রিলেশনশিপ আছে। প্রতি সপ্তাহে আমাদের কর্মীরা মিট করছে, তো সেই জায়গাটা থেকে আমাদের একটা স্ট্রেংথ, যেটা আমরা এই জায়গাগুলো ওভারকাম করতে পারব। আমরা যদি এই যে মাইক্রো ফাইন্যান্স যারা আমরা করছি মাইক্রো ক্রেডিটের রিপেমেন্ট রেটটা ভালো, নো ডাউট, সবাই এটা স্বীকৃতি দিয়েছে। কিন্তু কেন ভালো বলতে এই কারণ মানুষকে সচেতন করে ফাইন্যান্সিয়ালের উপর তারপরেই মাইক্রো ক্রেডিটটা দেওয়া হয়, যাতে মানুষ ইউটিলাইজেশনটা ঠিক করে, এবং মানুষ ইউটিলাইজেশন যদি ঠিক করে, রিটার্ন ওর ভালো আসে, ও অটোমেটিক এটা রিপেও করে। তো এইটা ইনবিল্ড আছে ফাইন্যান্সিয়াল লিটারেসি। আমরা এই 13 বছরের লার্নিংয়ে যেটা দেখেছি, ফোকাস এরিয়া হলো আমাদের 3টে পার্ট। একটা ফোকাস এরিয়া আমরা বলি ইকোনমিক্যালি পুয়ার, তাদের সংখ্যাটা বেশি এবং তারা নট রিচেবল, এটা। সেকেন্ড হলো জিওগ্রাফিক্যালি সাম এরিয়া ইজ ডিপ্রাইভড অথবা ব্যাকওয়ার্ড, যেমন ইস্টার্ন রিজন, নর্থ ইস্ট, দিস ইজ এ ব্যাকগ্রাউন্ড যদি বলি এটা। থার্ড পয়েন্ট হলো যে রুরাল এবং ইন্টেরিয়র রুরাল, হ্যাঁ, যেখানে মানুষ থাকতে চায় না, যেতে চায় না, ওইসব জায়গাগুলো, ওইখানে মানুষ বাস করে না। তাহলে এই 3টেকে যদি ধরি, আমরা এরিয়া ধরি, যে ক্রাইটেরিয়া ধরি টু সিলেক্ট দ্য এরিয়া টু প্রোভাইড দ্য সার্ভিসেস, আমার মনে হচ্ছে যে সেটা হবে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। প্রথম কথা হেড অফিস কলকাতা, সেকেন্ড হলো যে আমরা
18 মাস সময় দিয়েছে আরবিআই, যার মধ্যে এটাকে টোটাল সেট করতে হবে। আমরা আশা করছি 18 মাসের মধ্যে আমরা এটা সেট করতে পারবো। শাখার দিকের বিষয় হলো যে আমরা যে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন এখন আছি, এই টোটাল কাস্টমারটাই মাইক্রো ফাইন্যান্স থেকে ব্যাংকে চলে যাবে। অতএব সেইখানে ব্যাংকের নিয়ম অনুযায়ী যতটা শাখা করলে এই সংখ্যক কাস্টমারকে সার্ভিস দেওয়া যাবে মিনিমাম, সেই পরিমাণ শাখা তৈরি করতে হবে। না, একটা তো নিয়োগের সম্ভাবনা হচ্ছে অ্যাজ এ ব্যাংক তার এমপ্লয়ি বাড়বে। দ্বিতীয় নিয়োগের সম্ভাবনা হলো যতক্ষণ মানুষ ফাইন্যান্সিয়াল সার্ভিস পাবে, তার এন্টারপ্রাইজগুলো ডেভেলপ করবে, তখন তার ওখানে কাজের লোক চাহিদা বাড়বে এবং সেখানে অনেক মানুষ কাজ পাবে। এই সব কিছু মিলিয়ে আসলেই কর্মসংস্থানের অনেক সুযোগ সৃষ্টি হবে। কীরকম আশা করছেন, কত কর্মসংস্থান হতে পারে প্রথম বছরে? এটা নট কাউন্টেবল, কিন্তু আমরা যদি বলি এক্সিস্টিং অর্গানাইজেশনেও যে আমরা জব দিতে পেরেছি 13,000 এমপ্লয়িকে উইদিন এ 13 ইয়ার্স, অ্যাভারেজে 1,000 পার ইয়ার, এবং অল আর পারমানেন্ট এমপ্লয়ি, অল আর পেরোল, পিএফ, গ্র্যাচুইটি, ইএসআই, এভরি ফ্যাসিলিটিস ইজ দেয়ার। এবং এইটার ক্ষেত্রে একটা জায়গায় হয়েছে, কিন্তু আরও হলো এই 55 লক্ষ পরিবারকে যে ঋণ সহায়তা দিচ্ছি, এই 55 লক্ষ পরিবার কিন্তু একটা লার্জ পোর্শন এন্টারপ্রেনিয়ার ডেভেলপ হয়েছে। এবং এই এন্টারপ্রেনিয়ার ডেভেলপমেন্টে যদি একজন করেও মানুষকে কাজে নিয়োগ করে থাকে, তাহলে 55 লক্ষ ইজ এ হিউজ এরিয়া। এবং এই ধরনের কর্মকাণ্ড যত বেশি বাড়ানো যাবে, তত বেশি বেকারত্ব দূর করা যাবে। চাকরি দিয়ে তো এত মানুষের বেকারত্ব দূর করা যাবে না যদি না এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপ না হয় এবং এন্টারপ্রেনিয়ারশিপ স্কেল আপ না হয়, এবং সেই স্কেলে যদি নতুন লোকের কর্মসংস্থানের সৃষ্টি না করে। সেটা বন্ধন আমার মনে হয় এখন করছি, এবং ব্যাংক হলে ওই অপরচুনিটিটা আরও বেশি বেড়ে যাবে। চন্দ্রশেখরবাবু যেখানে ব্যাংক হিসেবে বন্ধনের আগামী দিনের রোডম্যাপ তৈরিতে ব্যস্ত, সেখানেই বন্ধনের ফার্স্ট লেডি তথা ডিরেক্টর নীলিমা ঘোষ কী ভাবছেন ব্যাংকিং সেক্টরে মহিলাদের আরও বেশি করে অন্তর্ভুক্তি নিয়ে। চলুন সে কথাই আমরা শুনে নিই তার কাছ থেকে। দেখুন, আমরা তো বন্ধন শুরু থেকে আমরা মাইক্রো ফাইন্যান্সে মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছি। তো আমাদের 50 লাখ ক্লায়েন্ট রয়েছে। তো শুধু যে আমরা এটুকু একটা ক্রেডিট দিয়েই, মাইক্রো ক্রেডিট দিয়ে যে তাদেরকে আমরা ডেভেলপ করবো, সেটাতে আমরা বিশ্বাসী না। তো সেই সেন্সে আমাদের এই ব্যাংক লাইসেন্সের জন্য আমরা অ্যাপ্লিকেশন জমা করেছি এবং আমরা লাইসেন্সের একটা অ্যানাউন্সমেন্ট আমরা পেয়েছি। তো আমার মনে হয় এর মাধ্যমে আমরা টোটাল মানে মহিলাদেরকে আমরা প্রায়োরিটি বেশি দিচ্ছি, কারণ গ্রামে রুরালে দেখা যায় মহিলারা পিছিয়ে রয়েছে। তো সেই সেন্সে তাদেরকে ডেভেলপ করা, এটাই একটা পথ আমাদের। আমি যে কোনো কাজে, সংসারের কাজেই আমি যখন দেখি যে কোনো কাজের ডেভেলপমেন্টের কাজে মহিলাদের অবদান সবচেয়ে বেশি থাকে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা। মানে আমার মাকে আমি দেখেছি, উনি সংসারের কাজের ফাঁকেও উনি হাউস ওয়াইফ ছিলেন, কিন্তু উনি একটা সময় হয়তো যেটা বাজার খরচা দিয়ে কিছু একটা বেঁচে থাকলে উনি এটা জমাতেন। এই যে সঞ্চয় করার যে ওনার একটা প্রবণতা ছিল, এবং সেটা হয়তো একটা দুর্দিনের সময় এটা কাজেও লাগতো। তো সেই সেন্স থেকে আমি মনে করি, যেহেতু আমাদের মহিলারা অনেক বেশি এডুকেশনালি আমরা পিছিয়ে রয়েছি, আমাদের কিছু করার নেই, সার্ভিস করার, বাইরে গিয়ে কিছু করার, তখন তাদের জন্য আমাদের এই একটা এক্সপেকটেশন থাকবে, তাদেরকে আর্থিক ফাইন্যান্স দিয়ে যেন আমরা তাদের একটু ডেভেলপ করতে পারি। এখন তো অনেক মহিলারাই শুধু হাউস ওয়াইফ হিসেবে নয়, আমাদের বড়রা দেখেছি কেউ সবজি বিক্রি করছে, কেউ মুদির দোকান চালাচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে ওরা কাজ করে যাচ্ছে শুধু জীবিকা আদায়ের জন্য। কারণ এটা তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি। কারণ খেতে না পাওয়া এমন অনেক মহিলা রয়েছেন, সংসারে অনেক অত্যাচার সহ্য করেছেন, অনাচার সহ্য করেছেন, কিন্তু এখন ওরা এগিয়ে আসতে চাইছে, মানে হাজব্যান্ডের হাত ধরে বা হাজব্যান্ডের পাশে থেকে ওরা সংসারে কিছুটা উন্নতির আশা চাইছে।